গণভোট কবে হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই সনদ এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর মতভেদে সরকার উদ্বিগ্ন, তাই 7 দিনের ভেতর রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এবং বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। আলোচনা হয় জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্তকরণ এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গণভোট আয়োজনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর ভিন্ন মতের কারণে সংকট তৈরি হয়েছে, যার সমাধানে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে দ্রুত আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছে সরকার। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার যথেষ্ট চেষ্টা করেছে জানিয়ে আইন উপদেষ্টা জানান, যদি দলগুলো নিজেরা ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। বহু আলোচনা করেছে, সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা যদি আলাপ আলোচনা করেন, আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। আইন উপদেষ্টা জানান, সরকার 2026 সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সংকল্পে অটল রয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।